ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও ঠিক আছি। আর এখন এই যে সকালবেলা আজকে মামা উঠে গেছে, মানে 1:45টায় উঠেছে, আর আমিও রান্নাবান্নার দিকে চলে গেছি। তো ভাবলাম তোমাদের সাথে তো কথা বলা হয়নি, তো একটু ক্যামেরাটা অন করে একটু কথা বলে নিই। হ্যাঁ শোনো, কি হয়েছে বল? হ্যাঁ, বেসিনে তুমি পৌঁছাবে না তো, ও বেসিনে ফেলবে, মানে মুখটা ব্রাশ করছে তো বেসিন অব্দি এখনো তো পৌঁছায়। আজকে লতি নিয়েছি, তো লতিটা ভালো করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি, লতি রান্না করব। এখানে ভেটকি মাছ নিয়েছি, আজকে ভেটকি মাছ হবে, মামামের জন্য আজকে হবে, প্লাস আমাদের জন্য আজকে ভেটকি মাছ। আর এইখানে লাউ কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে, যতটা পেরেছি আর কি। এটা মুগ ডাল দিয়ে হবে লাউটা। এখানে হালকা করে ভেজে নেব, যেরকম ভাবে লাউ মুখ করে একটু ভেজে নিলে কি হয় বলতো, টেস্টটা বেশি ভালো। আর অনেকে কাঁচা মুগ ডাল দিয়েও করে, যে যেরকম ভাবে করে। লাউ মুখ করা ভীষণই ইজি আর খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতো একটা রান্না। সব মশলা দিয়ে দিয়েছি, মুগ ডালটা ভেজে ধুয়ে দিলাম, আর নুন হলুদ একটু জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিতে পারো তোমরা চাইলে। আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম না, কারণ শুকনো লঙ্কা দিলাম না কারণ মামামের জন্য একটু রাখবো, পরে আমি কাঁচা লঙ্কা দেবো। এইসব মিশিয়ে না একদম ঢাকা দিয়ে দেবো, তাতে আস্তে আস্তে হয়ে যাবে। সকালবেলা তোমাদের সাথে একটু কথা না বললে তো ভালো লাগে না, তাই ভাবলাম রান্না করছি যখন একটু তোমাদের সাথে কথা বলে নি। আর মা আছে এখনো, জানি না বিকেল অব্দি আটকাতে পারবো কিনা। প্রত্যেকবারই আসে রাত্রিবেলা, পরের দিন সকালবেলা চলে যায়, এখন অব্দি আছে, বলছে বিকেলে চলে যাবো। বাড়িতে বোনকে বলছিল একবার বলবো থাকার জন্য, রোজা দেখি করি না, কারণ ওখানে বোনের অফিস থাকে, বাবুর অফিস থাকে, তো মা না গেলে ওদের অসুবিধা হয়ে যায়, ওই জন্য আমি বেশি ওদের আটকাই না, মানে মাকে বেশি আটকাই না। তো এখানে আমি এই যে মাছ ভাজা বসিয়েছিলাম, এখানে আমার হচ্ছে আর মাছ ভাজা, আর এইখানে তো একটু মুগ ডালটা হচ্ছে আস্তে আস্তে। এরপরে মামামের মাছের ঝোল করবো, আর আজকে হচ্ছে ব্রেকফাস্টের জন্য একটা চিড়ের পোড়াও বানাবো। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো ওপরে ওঠো, ওপরে উঠে খেলো, ওপরে ওঠো, ওপরে ওঠো। ডিম পেড়েছে? কই ডিমটা, কই ডিমটা কই? এখন খেলু খেলু, আর ফেলিস না ওকে, ওকে ফেলিস না দয়া করে। এখানে আমি বানাচ্ছি আজকে ব্রেকফাস্টের জন্য চিড়ের পোলাও, তার জন্য সব সবজি টবজি ভাজা করছি, আর আজকে জোর কদমে রান্না চলছে, মানে অনেকটা দেরি হয়ে গেছে রান্না বসাতে। আর এইখানে হচ্ছে মামামের জন্য মাছের ঝোল, তাই জন্য মাছের সাথে সবজি এখানে ভাজা হচ্ছে, আর ওর জন্য ভেটকি মাছই হবে। আর এইদিকে এই যে আমার চিড়েটা ধুয়ে রেখেছি, ধুয়ে জল ঝরাতে দিয়েছি। দেখো আমি এখানে পুজো দিতে বসেছি, আর আরেকজন দেখো আমাকে পুজো দিতে দিচ্ছে না, ও নিজেই দেবে, দেখেছো? আমি নন পুজো দেবো না? ও আমি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 মা, বসো, তুমি বসো তো। এক হাতে অ্যাপেল খাচ্ছে, এক হাতে ঠাকুরকে ফুল দিচ্ছে, কি অবস্থা, পুরোহিত মশাইয়ের কি অবস্থা! হে, চিন্তা করো। আমি পুজোটা দিয়ে নি, শান্ত হয়ে বসো তো, আমি পুজোটা দিয়ে নি, শান্ত হয়ে বসো, চুপ করে দেখো। দেখো আমাকে আজকে পুজো দিতে দেবে না, কি বলি, ছোট মানুষ, কিছু বলতেও পারি না। ও মা, তুমি পরের দিন স্নান করে নেবে ছুটির দিনে। কি হলো, এটা কি হলো? নন তো খেলোই না, তুমি ননকে খেতে দিলে না, তুমি আগে খেয়ে নিলে, আবার বাঁ হাত দিয়ে ধরছো কেন? ননকে খাইয়ে দিলে না, তুমি খেয়ে নিলে। কি কাণ্ডটা করে দেখো, তোমরাই দেখো। খেয়েছে, এবার একা একা খাবে, আচ্ছা, একা একা খেয়ে নাও তো তোমরা।
তোমরা শুধু কাণ্ডটা দেখো, আজকে ছুটি আছে, মানে ছুটি নেই, আজকে বাড়িতে রয়েছে, দেখো কাণ্ডটা শুধু দেখো। যে ওকে নিয়ে আমি কিভাবে পুজো দিই, সবাইকে খাইয়ে দেবে, দেখেছো? লে বাবা লে আমার মা। ঠিক আছে, খেয়েছে, জিজ্ঞেস করলে না? সবাই খাচ্ছে। ওলে বাবা লে, বলো তো এই। মুখে একটু ফেস প্যাক লাগিয়ে শুয়ে পড়েছি, বিশ্বাস করো, মানে আমি আজকে এতটা ছাড়া হাত পা ছিলাম যে রান্না কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে টাইমের মধ্যে, একটু লাইভে বসেছিলাম, বাট আজকে মাসি আসেনি, মানে আমি জানতেও পারিনি সেটা। আমি জানলা দিয়ে আর কি পাশের বাড়ি দিদার বাড়িতে কাজ করে, তো দিদার বাড়িতে আমি দেখছি দিদা ঘর ঝাড় দিচ্ছে ব্যালকানিটা, আমি লাইভ থেকে আমি সোজা চলে গেলাম ওখানে দিদাকে ডাকতে, দিদা শুনতে পেলো না, তারপরে আমার ফোনে তো লাইভ চলছিল, যাই হোক ফোনটা আমি লাইভটা কেটে দিলাম, মাসিকে ফোন করলাম, মাসি বলছে যে হ্যাঁ আজকে যায়নি, মানে মাসি যে যাই হোক হসপিটালে আছে ফ্যামিলিগত কারণে, সেটা মানে আমি জানতে পারিনি, মানে জানানো হয়েছিল বাট আমার কান অবধি সেটা পৌঁছয়নি, যে কারণেই হোক। তো এত মনটা আমার খারাপ হয়ে গেল, সকালবেলা আমার সব কাজ অন্যদিন যেদিন মাসি অ্যাবসেন্ট করে আমার সব কাজ টাইমের মধ্যে হয়ে যায়, কিন্তু মানে সেইগুলো হলো না, তো মাথাটা তখন আর কাজ করছিল না, সাথে সাথে আমি লাইভ কেটে আমি ঘর পরিষ্কারে চলে গেলাম, কারণ ঘর দুয়ার নোংরা থাকলে তো একদম ভালো লাগে না দেখতে। তারপরে হচ্ছে মা বাসন টাসন মাজলো, দিদি ঘর মুছে দিল, আর আমি হচ্ছে কি করব, ময়লা টয়লা ফেলে এসে স্নান করে প্যাক ট্যাক লাগিয়ে এখন ঠাকুর পুজো দিয়ে, এই যে মা মনে এখন জুস খাচ্ছে আর আমার কথা শুনছে আর আমার নেল পালিশগুলো নিয়ে খেলছে, তো দিয়ে তারপরে এই এখন ফ্রি হয়ে একটু বসলাম। ব্যালকানিটা গাছ লাগিয়েছিলাম তো কালকে, ব্যালকানিটা একটু আর কি মাটি টাটি পড়ে আছে, ওইটা আমি পরে জল দিয়ে পুরো ধোয়াবো, তাহলেই হয়ে যাবে। তো ওই যে আর মা মা বিকেলে হয়তো চলে যাবে, আর আমি আজকে একটু নেল পেন্টটা চেঞ্জ করেছি, এতদিন আমার নেল পলিশ করার টাইম হচ্ছিল না, এটা শোকাচ্ছে, মানে আমার শোকানোর টাইম হয় না তো ওই ঘেটে যায়, তাই জন্য আমি শান্ত মনে শুয়ে আর কি নেল পলিশ শোকাচ্ছিলাম। আর মামা নেল পলিশগুলো নিয়ে যে খেলছে, ওই কালার পছন্দ করে দিল, মানে কোন কালারটা পরবো। পড়া হয়ে গেছে আমার। আর খেয়ে নাও, আচ্ছা খাও, খেয়ে নাও, খেয়ে নাও। তো সবাই মিলে কাজ করে ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি মাকে বললাম যে বসছি, দিদি আছে, আমরা দুজনে মিলে করে নেবো, বাট মা তো মাই হয়, আমাকে কিছু করতে দিল না, নিজেই দৌড়াদৌড়ি করে সবকিছু করলো, এই হচ্ছে ব্যাপার। আর এখন মোটামুটি 11:30 মতো বাজে, হাজবেন্ড গেছে নাইট ডিউটিতে, এখনো ফেরেনি, তো ফিরলে তারপর খাওয়া দাওয়া হবে, দেরি আছে খাওয়া দাওয়া করতে, তো এখন একটু বসে বসে রেস্ট করছি। ভালো লাগছে না আর কি, মনটাও খুব একটা ভালো লাগছে না, মানে জানি না কেন ভালো লাগছে না, এমনি হয় না এক এক সময় ভালো লাগে না কিছু, তো ওইটাই। তাই জন্য একটু শুয়ে শুয়ে রেস্ট করছিলাম, আর প্যাকটাও ততক্ষণে শুকিয়ে যাবে, 15 মিনিট অন্তত রাখতে হয়। আহ এই হচ্ছে ব্যাপার। মাম্মামের গোলুকে আজকে স্নান করানো হয়েছে, দেখো, ও রুমাল নিয়ে এসছে মুছবে বলে, ওকে আজকে ওকে ভালো করে পরিষ্কার করে দিয়েছি, অনেকদিন হয়ে গেছে না ওকে ধোয়া হয়নি, পুরো জল একদম। বিকেলবেলা 5টা বাজে, আর এখন আমি এসেছি রান্নাঘরে, এই যে আমাদের চা বসিয়েছি, আর এইখানে মামামের খাবার হচ্ছে, এখন আজকে ওর জন্য বানাচ্ছি সুজি, তো সুজিটা এমনি ভেজে নিয়েছি, দিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর মাম্মাম এখনো ঘুম থেকে ওঠেনি জানো, ওকে আমি ডাকছি, আর মা তো চলে গেছে, এই 4টের সময় গেল মা, তো আর থাকবে না, তো কি আর করা যাবে। আর মাম্মামকে অনেকবার ডাকলাম যে মাম্মাম ওঠো, 5টা তো বেজে গেছে, উঠেছো? কি বাবালে, শুনু, বাট তো জানি না, দেখতে পাবে না তো এবার, জানি না, কান্নাকাটি না করে। আর ও বাবুল, আজকে ডগিটাকে চান করিয়েছি তো, ওই জন্য একজনের খুব আনন্দ হয়েছে, তাই না? তাই তো। ডগিটা এখনো শোকায়নি না, ভেজা, পুরো ভেজা, ভেজে দেখ,
আজকে থাক, আজকে থাক। তো জানি না, কোনো বলিনি তো, তো মনে করাবো না, কারণ ও কাঁদে। মনে করাবো না, যদি নিজে থেকে মনে করে তো ঠিক আছে। আস, আমি এখন কোথায় যাবো? তুমি এখন কোথায় যাবে বলো, আমাকে একটু আদর করে দাও। আমি এখন ঘুরতে যাবো। আমার ঘুরতে যাবে? কোথায় ঘুরতে যাবে মা? ঠাকুর ঠাকুরে যাবে? ঠিক আছে বাবা, তাও ঠিক আছে। ওর নাম মানে বললেই কান্নাকাটি করবে আমি ভাবছিলাম, তা মনে করায়নি। তো চলো চলো, ফ্রেশ করিনি, দাঁড়াও।